আপনার পিঠা ঘরের একটু পরিচয় দিন। আচ্ছা, পিঠার ঘরের আমার নাম হলো শাহিদা বেগম ছন্দা। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর কুড়িগ্রাম। আমি বিগত 10 বছর ধরে আমার এটা শুরু করছি। তো 10 বছরেই কিন্তু আমি 8 বছরেই পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, আর বিষয়টা হলো যে সবাই আমাকে সাপোর্ট দেয় যে আমি তো অন্য ধরনের একটা মেয়ে। যতগুলো স্টলে আছে 64 বাংলাদেশের 64 জেলার মধ্যে কম্পিটিশন হয়, সেখান থেকে আমি পুরস্কার প্রাপ্ত এখানে। তো এটা পাওয়ার উদ্দেশ্য হলো যে আমি হাতে বানাই এগুলো। আমার হাতের খাবারটা অনেকে ম্যাক্সিমাম সবাই পছন্দ করে। হ্যাঁ, যার জন্য আমাকে একটু ফলো করে। যেমন এই যে আজকে যে 2025 সাল যেটা আসছে, এটা একটা ব্যতিক্রম আর কি। আগে এরকম করা ছিল না। হ্যাঁ, এইবার কিন্তু খুব করা, শুধু পিঠা বাট নট অন্য কোনো কিছু। এটা আগেও বলছে, এখনো বলে। তারপরে তো পাবলিকেরা বুঝে, তো পিঠা তো কয় টাকা বিক্রি হয়। এখন মানে ভ্যারাইটিস জিনিস না বলে তো ব্যবসা হবে না। যারা প্রফেশনাল তারা কিন্তু ব্যবসা করতে আসছে, পড়বেই, এটাই স্বাভাবিক, বাধা দেওয়া যাবে না। আর সেটা বলার কিছু নেই। আমার যেটা বিষয়টা, আমার সবার প্রতি একটা টার্গেট থাকে। এখানে শিল্পকলা একাডেমিতে যারা কমিটির লোকজন আছে, সবাই আমার প্রতি একটা টার্গেট থাকে সবসময়। এটা যতবারই দিছি অতবারই এটা টার্গেট। না, আমি একটু যদি 19-20 করি, আমি কিন্তু অন্যজনে অনেক কিছু করতেছে, বাট আমি যদি করে ফেলি তাহলে টার্গেটটা থাকে তুমি অন্য কিছু গুলো বানাতে পারবে না। তুমি শুধু পিঠা, তাই তুমি পিঠার শিল্পী, তোমার একটা নাম আছে। তুমি এমন কিছু করবে না যে তোমার এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আর কি আমাকে খুব একটা টার্গেটে রাখে পিঠাটা। হ্যাঁ, পিঠা যেহেতু আমি পিঠা বানাই, হ্যাঁ আমি পিঠাই এক্সপার্ট। আর আমি সবসময় কারো কিনা জিনিস আমার পছন্দও না, আমাকে মানায়ও না। আমি সম্পূর্ণ হাতে বানাই এগুলো, এবং সম্পূর্ণ টাটকা টাটকা জিনিস বানাই। হ্যাঁ, চেষ্টা করি মানুষকে সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করি আর কি বানিয়ে। এই হলো আমার বিষয়। আপনারা দোয়া করবেন। আমার রংপুর কুড়িগ্রাম, সবাই তো অনেকেই বলে কুড়িগ্রামের ঐতিহ্য পিঠা হলো কুড়িগ্রামের ঐতিহ্য পিঠা হলো তোমার। হ্যাঁ, পিঠা তো অবশ্যই বলে, পিঠা তো অবশ্যই বলে। হ্যাঁ, ওই যে আমাদের দেশে তো মুই যে এটা বানাইছেন, এই যেমন মুই আজকে এটা বানাইছেন, ওই যে আর দুধ পিঠা। হ্যাঁ, মুই এটা বানাইছেন তেল পিঠা। এরকম একটা ভাষা আসে আর কি। না, এটা আমার তুগুলো এলেই চলে। আমি জানি না, আসলে ঢাকা অনেক বছর ধরে থাকি, কথা বলতে বলতে এরকম। তবে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার পরিচয়টা ওরা আমার আচ্ছা, এইটা হচ্ছে প্রথমত এটা বলবো যে শামুক পিঠা। এটা হচ্ছে ভাজি করা, এরপর হচ্ছে খেজুরের গুড়ের যে মানে খেজুরের রসের যে গুড়, সেখানে হচ্ছে ডুবানো। তো এটা খুবই মজা। এটা আর এটা সেম, এগুলো সেম খেজুরের রসের গুড়ে হচ্ছে ভেজানো। আর এগুলো হচ্ছে ঝাল পিঠা হবে। এটা হচ্ছে চিকেন পিঠা, চিকেন ঝাল পিঠা। এটা হচ্ছে চিকেন আর ডিমের হচ্ছে একটা ঝাল পিঠা, এটা অন্থন বলি আমরা। ওইটা হচ্ছে ইলিশ পিঠা। এটার ভিতরে যে পুরটা আছে সেটা হচ্ছে ইলিশ মাছের ঝাল হবে সেটা। আর পাশেরটা হচ্ছে মেরা পিঠা, সেটার টেস্ট অনেকটা চিতই পিঠার মতন, সেটা ভর্তা দিয়ে খেতে হয়। তো এই আর কি। আর এটা হচ্ছে চুটকি সেমাই বলি আমরা, নোয়াখালীর ভাষায় এটা চুটকি সেমাই বলা হয়। তো এটা দুধে ভিজানো হয় আর কি, হাতে বানানোর পর এটা দুধে ভিজায়। এই তো। আর এই পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, এই সেমাই পিঠাটা হচ্ছে ময়দার যে ডো, সেটার উপরে হচ্ছে লাচ্ছা সেমাইয়ের হচ্ছে একটা কোটিং করা থাকে। এই আর ওটা হচ্ছে ইলিশ পিঠা। এটা সম্পূর্ণ হচ্ছে তেলে ভাজার পরে চিনি শিরায় হচ্ছে ডিপ করা থাকে। এটা ভিতরে নরম হবে, উপরে ক্রিস্পি। এটাও সেম। আর এটা হচ্ছে পুলি পিঠা। এটা হচ্ছে নারিকেলের, ভিতরে পুরটা হচ্ছে নারিকেলের থাকবে, মিষ্টি হবে এটা। এই তো, ধন্যবাদ। আন্নেরা সকলে মিলি আমগো পিঠা বেগুন মিলিয়ে হচ্ছে আমগো পিঠা খাইতে চলে যাই। আমি যদিও ভালো পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ। আপনি ডায়লগ দেন নোয়াখালী দিনী ভারত। হ্যাঁ ভাই, আমার এখানে হরেক রকমের পিঠা পাওয়া যায়। আমার এই পিঠাটা খাইলে অনেকগুলো রোগ ভালো হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু
খুব ভালো পচার খেজুর গুড়ের পিঠা আছে, রসের পিঠা আছে, মালা পিঠা আছে, বালিশের পিঠা আছে, ইলিশ পিঠা আছে, যেটা ভালো লাগে দেখা যাবে। জামাই পিঠা আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। জি। আপনারা বরিশাল বাহারি পিঠাঘর, বরিশাল পাহাড়ি পিঠাঘরের আপনারা দেখতে পাচ্ছেন, বরিশাল বাহারি পিঠাঘরের পিঠাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী সম্পা পিঠাঘর। চম্পা কিছু দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক 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 আমরা দর্শকদের দেখতে পাচ্ছি। জি, আপনার কি নাম? তোমার নাম বলো। ইলহাম। ইলহাম। কেমন লাগছে? মজা। মজা 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 লাগছে, খুবই মজা লাগছে। না না ঠিক আছে। হ্যাঁ, মজা পাচ্ছে বাচ্চারা। এই যে আপনার কি নাম? নাম বলেন। কেমন লাগছে? কেমন লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে, অনেক মজা ভালো লাগছে। হ্যাঁ জি, হ্যাঁ ভালো লাগে না? ভালো লাগে নাই? ভালো লাগে নাই? মেলায় এসে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। মেলায় এসে কেমন হ্যাঁ, লাগছে? খুব ভালো লাগছে। খুবই ভালো, সবাই ভালো লাগতেছে মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো স্টল, আপনাদের প্রচুর স্টল আছে। আজকে হয়তো সবগুলো স্টল আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, আগামী কালকে ইনশাল্লাহ আপনাদেরকে বাকি স্টল গুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে নরসিংদী সুলতানা পিঠাঘর, নরসিংদী সুলতানা পিঠাঘর, নরসিংদী সুলতানা পিঠাঘর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নরসিংদী সুলতানা পিঠাঘর। এখানে রয়েছে আপনার, এটা হলো আজুরা গাজীপুর পিঠাঘর। এগুলো শুধু আপনাদেরকে একটু এক নজর আজকে দেখিয়ে দিচ্ছি যে অনেকগুলো পিঠাঘর এখানে আসছে। আপনারা শিল্পকলা একাডেমি জাতীয় পিঠা উৎসবে এসে আপনারা পিঠার স্বাদ, পিঠার মজা নিতে পারবেন। সুতরাং সবাই আসুন এবং পিঠা খেয়ে মজা নিন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তারপরে এখানে দেখেন প্রচুর লোকজন এখানে আছে, আপনাদেরকে দেখাচ্ছি অনেক লোকজন এখানে দর্শনার্থী দেখতে পাচ্ছেন। আপনারা প্রচুর লোক দেখতে পাচ্ছেন, অনেক লোক দেখতে পাচ্ছেন, আপনারা প্রচুর দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসবো এখানে।